অপরাপর সকলে পরস্পর শুনিয়া লেশ মাত্র কীর্তন করে। আমি ব্যাসদেবের মুখে যেরূপ শ্রবণ করিয়াছি তাহার কিঞ্চিত বর্ণনা করিতেছি। উপনিষদ সমূহ ধেনু স্বরূপ, গোপাল নন্দন শ্রীকৃষ্ণ দহনকারী, পার্থ উহার বৎস স্বরূপ, সুদিগণ ভোক্তা গীতামৃত দুগ্ধ স্বরূপ। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথীর কার্যে প্রতিষ্ঠিত হইয়া জগতের মঙ্গলের নিমিত্ত গীতামৃত দান করিয়াছেন, সেই কৃষ্ণকে আমি প্রণাম করি। ঘোর সংসার সাগর হইতে যে ব্যক্তি উত্তীর্ণ হইতে ইচ্ছা করেন, তিনি গীতার উত্তরণের সাহায্যে সুখে পারাপার করতে সমর্থ হন। গীতাজ্ঞানং সুতং নৈবং তদৈবাসযোগতং মোক্ষো মিচ্ছন্তি মূঢ়াত্মা জাতি বল্লভহাস্যতম যে সিন্নাতি বনস্তব গীতাশাস্ত্রমহর্নিশম নতে বৈ মনুষ্যাজ্ঞেয়া দেবরূপান সংশয় গীতাজ্ঞানেন সম্বোধং কৃষ্ণং প্রায়োজনো বৈ ভক্তিদত্তং বনং দত্তং সগুণং বদনেগণং সবাণং সৈরবং ভক্তি মুক্তিমস্মৃচ্যতে ক্রমশ শুদ্ধিং সাত্বেম ভক্তাদি কর্মসু। হে মূল মানব, অভ্যাসের দ্বারা গীতা জ্ঞান লাভ না করিয়া মোক্ষ কামনা করেন যে সে বালকের ন্যায় হাস্যস্পদ হন। দিবারাত্র যাহারা গীতা শাস্ত্র শ্রবণ ও পাঠ করেন তাহারা মনুষ্য নহেন, তাহারা দেব তুল্য সঞ্জীবমান। শ্রীকৃষ্ণ গীতা জ্ঞানের সাহায্যে অর্জুনের জ্ঞান শাস্ত্রে সগুণ ও নির্গুণের ব্রহ্মতত্ত্ব বলিয়াছেন। ভোগ মোক্ষ যুক্ত গীতার অষ্টাদশ অধ্যায়ে সোপান দ্বারা ভক্তি মুক্তি প্রভৃতি কার্যে ক্রমশ মানবের চিত্ত শুদ্ধি হয়। সাধকিতাম ভূষিস্তারং সংসারমদনাশনম শুদ্ধ হীনাশ্চ তৎকার্যং স্নানং বিদৈবত গীতাশ্চরণ জানাতে পঠনং পঠনৈব পাঠনং সএব মনুষ্যলোকে মোক্ষধর্মফলং ভবেৎ তস্মাৎ গীতানুজানাতি নাদমস্ত পরজনং ধীকদস্য মনুষ্যদেহং বিজ্ঞানং প্রসিদতং গীতার্থং বিজ্ঞানাতি নাদমস্ত পরজনং ধীক শরীরং শুভং শ্রীরাম বিবলং তদ্যাশ্রয়ং। গীতার উদ্ধারে স্নান করিয়া সংসারের সকল পাপ দূর হয়, কিন্তু শ্রদ্ধাহীন ব্যক্তির সেই কার্য হস্তি স্নানের ন্যায় বৃথা হয়। যিনি গীতার পঠন পাঠন জানেন না, মনুষ্য লোকে তাহার সমস্ত কর্মই বৃথা হইয়া থাকে। সুতরাং যে ব্যক্তি গীতা অবগত নহে তদপেক্ষা অধম আর কেহ নয়। তাহার মানব দেহ জ্ঞান বিজ্ঞান ও ফুলসদাকে যাহার গীতার অর্থ জ্ঞান নাই, তা অপেক্ষা অধম কেহ নাই। তাহার দেহ উত্তম আচরণ, বৃত্ত সম্পদ ও গৃহ সমৃদ্ধি। সত্তরবার বলেছি গীতা শাস্ত্র জানতি নাদমস্ত পরজনং ধীকবানুদ্ধং প্রতিষ্ঠাঞ্চ পূজ্যং দানং মহত্তমং গীতা শাস্ত্রের মতি নাস্তি সর্বং তন্নিফলো যোগ ধীকতস্য জ্ঞানদাতরং ব্রতং নিষ্ঠং কবৌযস গীতার্থং পঠনং নাস্তি নাদমস্ত পরজনং গীতা গীতং যজ্ঞ জ্ঞানং তদ্বিদ্যাসু সম্মতং তন্মোঘং ধর্মরহিতং বেদ বেদান্ত গৃহীতং। যে গীতা শাস্ত্র জানে না তদপেক্ষা অধম কেহ নাই। তাহার পারুদ্ধ প্রতিষ্ঠা পূজা দান ও মহত্বের ভিত। যে ব্যক্তির গীতা শাস্ত্রে মন নাই তাহার সর্বই নিষ্ফল। তাহার জ্ঞানদাতা নিষ্ঠা ও তপ দোষে ধিক। যে ব্যক্তি অর্থসহ গীতা পাঠ না করে তা অপেক্ষা অধম কেহ নাই। যে জ্ঞান গীতায় কর্তৃত হয় নাই তাহা আসুক সম্মত জ্ঞান